নাম্বার 2, আমি কোন একটা সূরার মাঝখান থেকে শুরু করব। যেমন ধরে নেন, লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সূরা বাকারার একটা আয়াত, মাঝখান থেকে পড়ছি। এই মাঝখান থেকে শুরু করতে গেলে কি বলে শুরু করতে হবে এটা জানা নেই, জেনে যান। আচ্ছা, অনেক সময় আমরা কোরআন তেলাওয়াত করতে করতে মাঝখানে বন্ধ করে দিই, আবার তারপরের দিন সেখান থেকে পড়ি কি বলি না? পড়ি। এই ক্ষেত্রে আমাদের জেনে রাখা ভালো হবে, একদম বাচ্চা ছেলের মতো করে জানুন, এই ক্ষেত্রে শুধুমাত্র আউযুবিল্লাহটা পড়তে হবে, তখন আর বিসমিল্লাহ নয়। কোন সূরার প্রথম থেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই, মাঝখান থেকে শুধু আউযুবিল্লাহ। এবার একটা মজার কথা বলি। আচ্ছা, পৃথিবীতে যত ইবাদত আছে, কোন ইবাদত করার সবথেকে বড় ইবাদত তার নাম কি জানেন না? সবথেকে বড় ইবাদত তার নাম কি? নামাজ, সালাত, তাই তো? তারপরে বড় ইবাদত ধরে নেন সিয়াম, তারপরে ইবাদত ধরে নেন দান বা সাদাকা, তারপরে হজ করা। এই সমস্ত বড় 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 ইবাদত আমাদের সামনে আমরা করি বা দেখি, তাই না? এবার বলুন, কোরআন তেলাওয়াত করা এটা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত, ইবাদত। নাম্বার 3, পৃথিবীতে এমন একটি ইবাদত আছে যে ইবাদত করার আগে আউযুবিল্লাহ দিয়ে শুরু করতে হয়? নাই। এখানে দেখুন কালেকশন চলছিল, কেউ এসে দান করাটা একটি ইবাদত, সাদাকা ইবাদত না? ইবাদত। তা কোন লোক এখানে 500 টাকার নোট নিয়ে এসে বলেছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুজুর আমার মায়ের নামে 500? কেউ বলে? আচ্ছা, আপনি নামাজ শুরু করবেন, কি বলে? আল্লাহু আকবার, এটা তো। কেউ এরকম যদি বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহু আকবার, চলবে না? আচ্ছা, ওযু যখন আপনি করেন, ওযু কি বলে করেন? বিসমিল্লাহ। আউযুবিল্লাহ বলে করেন কেউ? না। তার মানে বোঝা যাচ্ছে কোন ইবাদত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে শুরু করতে হয় না। একটি মাত্র পৃথিবীতে ইবাদত আছে যে ইবাদত শুরু করার আগে আউযুবিল্লাহ পড়তেই হবে। কেউ যদি বিসমিল্লাহ পড়া মিস করে দেয় অসুবিধা নাই, কিন্তু আউযুবিল্লাহ পড়তেই হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফাইজা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখনই কোরআন তেলাওয়াত করবে, যখনই তোমরা কোরআন তেলাওয়াত করবে, তখনই তোমরা শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করো। কি বললাম বুঝলেন? তাহলে কোরআন তেলাওয়াতের সময় আউযুবিল্লাহ বলতে হয় কেন? আচ্ছা, এটা জানার দরকার আছে না নেই? বলবো, বলে দিই, চলুন। আদম আলাইহিস সালামকে, আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি এটা, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। তৈরি করার পরে রাখলেন কোথায়? না জান্নাতে। জান্নাতে রেখে দিলেন। এখন জান্নাতে রাখার পর ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের কথা জানে। আল্লাহ বুঝতে পারছে যে জান্নাতের মতো জায়গা তো আদম উসপিস 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 করছে, মানে ভালো লাগছে না। আল্লাহ বুঝতে পারছে জান্নাতের মতো জায়গা যখন এর ভালো লাগছে না, তাহলে এর কি দরকার? না, একটা বউ লাগবে, বউ ছাড়াই ভালো থাকতে পারবে না। আপনার আমার অবস্থা ঠিক তাই না? যত শুনে এখন বাড়ি যাবেন, গিয়ে দেখবেন আপনার বেটি আছে, আপনার বেটা আছে, আপনার শাশুড়ি আছে, শ্বশুর আছে, সবাই বাড়িতে আছে, শুধু আপনার পাগলিটা বাড়ি নেই। কি মনে হবে? আজ সবাই এসেছিল, শুধু তুমি এলে না। সবাই বাড়িতে আছে, তুমি শুধু আজ নেই, মনে হয় না? মনে হয়। স্ত্রী বাড়ি না থাকলে বাড়িটা মনে হয় শূন্য বিরান ঘর। কোটি টাকার বাড়ি, লাখ লাখ টাকার ব্যাংক ব্যালেন্স, কোটি কোটি টাকার গয়না, আপনার বাড়িতে বউ থাকবে না, দেখবেন আর ঘুম হচ্ছে না, ও বাড়ি নেই। ওই সব থেকে আপনার কাছে ইম্পর্টেন্ট। তা আল্লাহ তাআলা বুঝতে পারছেন আদম জান্নাতের মতো জায়গাতে থাকতে পারছে না, একটা বউ দরকার। একটা বউ দিলেন হাড্ডি থেকে তৈরি করে, পাঁচজনের হাড্ডি থেকে তৈরি করে। কাকে তৈরি করলেন? হাওয়া আলাইহিস সালামকে।
এবার আল্লাহ তাআলা বললেন, তার আগের একটা ঘটনা, যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা আদমকে সিজদা করো, সবাই সিজদা করেছে, একজন করেনি, কে? মিস্টার ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকারীদের দলভুক্ত হয়ে গেল, তাই তো? এবার আল্লাহ তাআলা আদমকে আর হাওয়াকে জান্নাতে রাখলেন, আর সঙ্গে দিলেন কাকে? ইবলিসকে জান্নাতে রাখলেন। কত মজার ঘটনা দেখুন। এইসব ঘটনা সবাই বলে, কিন্তু এই বুঝিয়ে বলা, গুছিয়ে বলা এবং এর থেকে অনেক জ্ঞান আছে, এইটা বার করাই হচ্ছে মুশকিল। আদমকে হাওয়াকে আল্লাহ রাখলেন, শয়তানকেও রাখলেন কোথায়? জান্নাতে। এবার আল্লাহ তাআলা বলছেন, আদম আর হাওয়া শোনো, তোমরা যা পারবে করো জান্নাতে, তবে ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছের ফলটা তোমরা খাবে না, ওর ধারে পাশে যাবে না। শয়তান তো মানুষের বন্ধু না শত্রু? শত্রু। শয়তান তখন বলছে, খ্যাপা কথা, ভিটামিন বেশি, চলো খাই। তোমরা বেশি খেয়ে নেবে মনে হয়, ওই জন্য আল্লাহ মানা করেছে, খাও না, একটু অসুবিধা নেই, একটু তুই খেলে কি আর সমস্যা, খাও। ও খেয়ে দিয়েছে, কি বলে বুঝলেন না? কি ফল গাছ ছিল সেটা? মিথ্যা কথা এটা। গন্ধম বলে শায়েখরা বসে আছেন, একটা জাল জয়ীব চটি বইয়ের কেতাবে গাছের নাম উল্লেখ করা নেই। গাছ এতটুকুই শেষ কথা, সাজা এতটুকুই শেষ কথা। ওটা আঙ্গুরের গাছ না বেদানার গাছ না আপেলের গাছ, ওটা তোমার জানা দরকার কি? হ্যাঁ, কিছু কিছু আমাদের মুসলিমদের ভিতরে কিছু কিছু লোক আছে এত এঁচড়ে পাকা। নদিয়ায় জলসা করতে গেছি, তো আমাকে একজন জিজ্ঞেস করছে, হুজুর আপনার বক্তব্য প্রতিদিন শুনি, তবে একটা জিনিস আমার খুব মনে দাগ কাটছে। বলছি কি বলো? বলছে আপনি কোন এক বক্তব্যে বলেছেন কাঁধে দুইজন ফেরেশতা থাকে। এখন এই দুজন ফেরেশতা থাকে, আপনি বলেছেন সব কিছু লিখে রাখে। এটা আমার জানতে ইচ্ছা করছে, তারা যে লেখে খাতাগুলো কোথায় থাকে? আচ্ছা, এটা জেনে ওর বাপের লাভ কি? হ্যাঁ, বলছে সব ভালো হয়েছে, ইচ্ছা করছে জানতে যে খাতাগুলো থাকে কোথায়। তা খাতাটা দেখে ওর লাভ কি, আর এটা ওর জেনে লাভ কি? আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমান রাখে আমার উপরে এবং অদৃশ্যের উপরে। জাহান্নাম আমরা দেখিনি, দেখেছি? জান্নাত দেখিনি, দেখেছি? ফেরেশতা দেখিনি, দেখেছি? দেখিনি। তাহলে এই কিছু কিছু জিনিস আছে যেগুলোকে না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আল্লাহ এর ব্যাপারে কোরআনে একাধিক কথা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা আমাকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে প্রতিদান হিসাবে ক্ষমা, এবং তাদের জন্য রয়েছে বড় পুরস্কার। তার মানে কিছু জিনিস আছে যেগুলো না দেখে বিশ্বাস করে নিতে হবে। কিছু কিছু জিনিসকে দেখা যায় না। এখন আপনি যদি বলেন আমি দেখবো তারপর বিশ্বাস করব, তাহলে আপনি এখানে আসুন, আপনাকে দেখাচ্ছি, আপনাকে দেখাচ্ছি আল্লাহকে, এদিকে আসুন। কারণ যদি এরকম চিন্তা ভাবনা থাকে আমি আল্লাহকে দেখবো তারপরে বিশ্বাস করব, তাহলে আপনি আমার কাছে আসুন, এখন কারেন্টের তারে হাত দেন, আসুন। কারেন্ট তো দেখা যায় না, দেখা যায়? আপনি ওর তারে হাত দিচ্ছেন না কেন? তার মানে এটা আপনার ঈমান যে ওর তারে হাত দিলে আমাকে শর্ট মেরে মেরে ফেলবে, তাই না? ঠিক ঈমান কিছু গায়েবের বিষয় এইরকম যেগুলো আপনাকে বিশ্বাস করে মেনে নিতে হবে, কোন তর্ক বিতর্ক যুক্তি কিছু চলবে না। এবারে আদম আলাইহিস সালাম ফল খেয়ে নিলেন, হাওয়া ফল খেয়ে দুজনে অপরাধ করলেন। আল্লাহ তাআলা এবার বলছেন, এই চলো দুজনে এখান থেকে বার হও, জান্নাত থেকে দুজনেই বার হও। আদম তুমি বার হয়ে যাও, হাওয়া তুমি বার হয়ে যাও। দুইজনকে দুই জায়গায় ফেললেন, কোথায়? হাওয়া আলাইহিস সালামকে ফেললেন জিদ্দাতে, আর আদম আলাইহিস সালামকে ফেলেছিলেন কোথায়? কোথায়? ভারতে। যদি বলছেন সিংহল, ওটা তো অন্য যে দেশ ছিল, শ্রীলঙ্কা ছিল, জি না। তখন শ্রীলঙ্কা ভারতের অংশ বিশেষ, তখন শ্রীলঙ্কা ভাগ হয়নি। তার মানে ভারতবর্ষের সর্বপ্রথম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম প্রথমেই দেশের মাটিতে এসেছিলেন। যারা আজ বলছে এনআরসি করে, সিএ করে, ডিটেনশন ক্যাম্প তৈরি করে মুসলিমগুলোকে মানে সাজা দেওয়া হবে বা গ্রেফতারি করা হবে, তুমি শুনে রেখে দাও, আমরা সৎ মায়ের সন্তান নয় ভারতবর্ষের মাটিতে।
আমরাই এই দেশের প্রধান নাগরিক, যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এই দেশের মাটিতে এসেছিলেন। আমরাই এই দেশের আদি নাগরিক। বরং তোমরা নিজেদের পরিচয় পত্র ঠিক করো, আমাদের পরিচয় পত্র ঠিক করার দরকার নেই। কি বলছি বুঝতে পারছেন না? কিছু ছেঁচকি কুকুরের মতো ভ্যাট ভাত করে চিল্লামিল্লি করছে না সোশ্যাল মিডিয়াতে। তার